জুলাই গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগের 2টিতে মৃত্যুদণ্ড, অপরগুলোতে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল। রায়কে কেন্দ্র করে বিবৃতি দেয় অন্তর্বর্তী সরকার। বিবৃতিতে মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডকে একটি ঐতিহাসিক মৃত্যুদণ্ডের সাথে তুলনা করা হয়। বিবৃতিতে রায়ের গুরুত্ব অনুধাবন করে জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানানো হয়। রায় ঘোষণার পর কোনো উচ্ছৃঙ্খলা, উত্তেজনামূলক আচরণ, সহিংসতা কিংবা আইন বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের দীর্ঘ প্রতীক্ষিত এই রায়কে ঘিরে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই আবেগ সৃষ্টি হতে পারে এ কথা স্বীকার করে সরকার সতর্ক করে বলে, যাতে কেউ সেই আবেগে প্রভাবিত হয়ে জনশৃঙ্খলা ব্যাহত করার মতো কাজ না করে। বিবৃতিতে স্পষ্টভাবে জানানো হয়, যে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।